আসসালামু আলাইকুম। সহজ চাষাবাদ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এখানে কৃষির প্রজেক্ট, এখানে কলমি চাষ করেছিলাম বিগত দিনে। এখন এখানে থেকে কলমি আমরা ২-৩ বার উঠে এবং এটা আমাদের প্রয়োজন মতো আর কি খেয়ে ফেলেছি আমরা। এখন যে কন্ডিশন আছে এই কন্ডিশনে আপনার কলমি শাক শক্ত হয়ে যাওয়ার কারণে এগুলো আর এখন মানে খাওয়া যোগ্য হচ্ছে না। এর জন্য আমরা এটা উঠিয়ে নতুন করে আবার কলমি শাক বপন করিয়ে দিব। এটার পাশাপাশি এই পাশে আমরা দারা বীজ ছিটিয়ে দিয়েছি। এটা ইনশাল্লাহ আশা করি ৮-১০ দিন পরে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে, এই মাটিটা হচ্ছে আহ, বেলে দোআঁশ মাটি। এটা গাছের জন্য খুবই ভালো, পানি ধরে রাখতে সাহায্য করে। নাইট্রোজেন আছে এই মাটিতে, জমির উর্বরতা ভালো হয়। সার সার প্রয়োজন হয় খুব, তবে সার কম দিলেই সমস্যা হয় না, অল্প সারে হয়ে যায়, মাটির উর্বরতা ভালো হয়। আমাদের এখানে আমাদের অনিক ভাই কাজ করতেছে, আমিও কাজ করি। দুজনে মিলে এই টোটাল প্রজেক্টটা, আরও অনেক কিছু আছে আপনাদের দেখাবো আস্তে আস্তে সবগুলা। এই প্রজেক্টে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তো কলমি শাক আপনারা চাইলে অনেকে যাদের জমি আছে বা আশেপাশে জায়গা আছে বোনার মতো বুনবেন, কারণ এগুলা কলমি শাকটা খুবই ভালো একটা জিনিস। এটা প্রথমত রক্ত পরিষ্কার করে, দ্বিতীয়ত কোষ্ঠকাঠিন্য থাকলে এটা কমায় এবং ফাইবার ভালো করে। চোখের জন্য এটা খুবই ভালো। হ্যাঁ, শরীর শক্ত করে এবং ক্যালসিয়ামের, আয়রনের, ভিটামিন এগুলো সব কিছুই পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং সবচেয়ে ভালো বিষয়, কলমি শাক চোখে জ্যোতিও বাড়ায় এবং খেলে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এটা খেলে খুবই উপকার পাবেন। হ্যাঁ, তো আজকে এই ছিল, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।